আজকে ঈদের চতুর্থ দিন, তারপরেও প্রিন্সের একটাও শো নেই এখনো পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের কোনো শাখায়। তবে কি জানা গেল আসল কারণ? কি কারণের জন্য প্রিন্সের শো এখনো পর্যন্ত স্টার সিনেপ্লেক্সে নেই? আমি এই ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করতে চাই, এবং এটা এখন আর রিকোয়েস্টের জায়গায় নেই, এটা এখন সমস্ত অডিয়েন্সের থেকে একটা দাবি বলতে পারেন। প্রিন্স টিম এবং স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এক্স্যাক্টলি বিষয়টা কেন দর্শকের সামনে ক্লিয়ার করছে না, যে কি কারণের জন্য দেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টারের সিনেমা স্টার সিনেপ্লেক্সে কোনো শো পায়নি? কি কারণের জন্য? বিগত দিনে এই এই ঘটনা আমরা ঘটতে দেখিনি। প্রিন্সের সঙ্গেই এই বিষয়টা কেন ঘটছে? কিছুক্ষণ আগে ডিরেক্টর হিমেল আশরাফের একটি পোস্ট, যেখানে তিনি একজন ডিরেক্টর হিসেবে খুব দারুণ একটি পোস্ট লিখেছেন। তিনি বলেছেন যে দেশের সবচাইতে বড় মেগাস্টার, তার সিনেমা আজ ঈদের চতুর্থ দিন, তারপরেও বাংলাদেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেনে কোনো শো নেই। ডিসিপি সম্পর্কিত কোনো প্রবলেম যদি থাকে সেটা দ্রুততম মিটিয়ে সিনেমাটাকে মুক্তি দেওয়া হোক স্টার সিনেপ্লেক্সে। এভাবে একটি পোস্ট তিনি লিখেছেন, এবং ঠিক তার পোস্টের নিচে তিনি নিজে একটি কমেন্ট করেছেন, যে কমেন্টটা আমি তোমাদেরকে পড়ে শোনাতে চাই। একটু আগেও স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে আমার কথা হয়েছে। আজকেও টিম থেকে নতুন ডিসিপি দেওয়া হয়েছে, সেখানেও কিছু জায়গায় সাউন্ডের সমস্যা, ফ্লিকার দিচ্ছে। প্রিন্স টিম তাদের সর্বোচ্চ চেষ্টা করছে, তারাও বসে নেই। আমি মনে করি পুরোটাই ব্যাড লাক। এখানে সিন্ডিকেট বা দায়িত্বে অবহেলা করা হচ্ছে বলে ব্যক্তিগতভাবে বলে আমি মনে করি না। এটা ডিরেক্টর হিমেল আশরাফের কথা, যে তার সঙ্গে কিছুক্ষণ আগেও স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কথা হয়েছে। তার মানে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে যে প্রিন্স টিম লাস্ট যে ডিসিপিটাও জমা করেছে সেখানেও কিছু সাউন্ডের প্রবলেম আছে, কিছু টেকনিক্যাল ত্রুটি দেখতে পাওয়া যাচ্ছে, এবং স্টার সিনেপ্লেক্স কোনো রকম ত্রুটি নিয়ে তাদের সিনেমা মানে প্রিন্স সিনেমাটা তারা প্রদর্শন করতে চাইছে না। এটা স্টার সিনেপ্লেক্সের কথা। বাট গতকাল আমার কাছে প্রিন্স টিমের তরফ থেকে এরকম একটা খবর এসেছিল, যে ডিসিপিটা তারা গতকাল সন্ধেবেলায় জমা করেছিল সেটা নাকি ওকে ছিল। এরকম খবর আমার কাছে ছিল। অ্যাকচুয়ালি কি হচ্ছে ভাই আমি বুঝতে পারছি না। আমি সত্যি বলছি, আমি বুঝতে পারছি না কেন দুপক্ষই চুপ করে বসে আছে। তারা কি অডিয়েন্সের কাছে ক্লিয়ার করতে পারছে না বিষয়টা, যে এক্স্যাক্টলি কেন স্টার সিনেপ্লেক্সে আজকে ঈদের চতুর্থতম দিনেও প্রিন্সের একটা শো নেই? আমি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকেও এটা বলতে চাই, আপনারা কি ভিডিওসগুলো দেখছেন না, যে আপনাদের সিনেমা হলে বা আপনাদের বিভিন্ন শাখায় অডিয়েন্স কিভাবে প্রিন্স দেখার জন্য এক্সাইটেড হয়ে যাচ্ছে, এবং টিকিট না পেয়ে তারা নয় অন্য সিনেমা দেখে নিচ্ছে, নয় বাড়ি ফিরে চলে আসছে? আপনারা কি দেখতে পাচ্ছেন না? এটা কি আপনাদের কোনো দেখার বিষয় নয়? অডিয়েন্স তো আলটিমেটলি, সিনেমা তো অডিয়েন্সের জন্য তৈরি হয়। এই বিষয়টা নিয়ে প্লিজ আপনারা একটুখানি মুখ খুলুন। এটা খুব বাজে জায়গায় যাচ্ছে এবার, এটা খুবই বাজে জায়গায় যাচ্ছে। এটা আনএক্সপেক্টেড। মেগাস্টার শাকিব খানের ছবি ছাড়া সিনেপ্লেক্সে ঈদ কেটে গেল, স্টার সিনেপ্লেক্সে ঈদ কেটে গেল আজ ঈদের চতুর্থতম দিন। প্রথম 3টে দিন, যে 3টে দিন পিক আপ বিজনেস করার টাইম, সেখানে স্টার সিনেপ্লেক্সে প্রিন্সের শো থাকলো না। এর থেকে দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে? কি হতে পারে? যদি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আপনারা মনে করছেন যে প্রিন্স টিমের গাফিলতি, সেটা দর্শকের সামনে আনুন। আর প্রিন্স টিমকেও বলছি, আপনারা যদি মনে করেন যে আপনাদের সঙ্গে কোনো সিন্ডিকেট করা হচ্ছে ইচ্ছেকৃতভাবে, সেটাও দর্শকের সামনে আনুন। কারণ যখন মেগাস্টার, দেশের মেগাস্টার, দেশের মানুষের জানার এটা অধিকার আছে যে কেন ঈদের সময় প্রিন্সের শো স্টার সিনেপ্লেক্সে চললো না, কী কারণের জন্য। দর্শকের এটা জানবার অধিকার আছে, কারণ প্রতিটা দর্শক তাদের কষ্টের পয়সা দিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখতে চাইছে বা দেখছে। দুর্ভাগ্যের বিষয় এটা, খুব দুর্ভাগ্যের বিষয় এটা। দুপক্ষই চুপ, কিছু বুঝতে পারছি না। কি বাজে একটা সিচুয়েশন, ছি।